নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। আজ আমি কাঁচা আমের লোভনীয় মিষ্টি আচার করব। এই আছে কাঁচা আম, নুন হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট আমি রোদে রেখেছিলাম। এখানে আছে জিরে, লঙ্কা, ধনে, মৌরি। এটা ভেজে নেব। চলুন শুরু করি। শুকনো কড়াইতে একটু ভেজে নেব যাতে পোড়া না লাগে, সুন্দর একটা গন্ধ বেরোবে, তারপর নামিয়ে নেবো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে তারা অবশ্যই ফলো করবেন। আচারটা এত টেস্টি হয় যে বাড়ির বাচ্চা ভীষণ বায়না করেছে, অল্প আম আছে তাই দিয়েই করে দিচ্ছি। এই কড়াইতেই জল দিয়ে দেবো, আমটা একটু ফুটিয়ে নেবো, একবার ফুটে উঠুক। ফুটে গেছে, তেল পাঁচফোড়ন দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। রস ছিল দিয়ে দিই, কিছুটা গুড় দেবো, গুড় দিয়েছি, আমটা দিয়ে দেবো। গ্যাস কমিয়ে মিনিট 5 চাপা ভালো করে নেড়ে নিয়েছি। আরও 5 মিনিট ঢাকা দিলাম। যতক্ষণ না চিটচিটে ভাব হচ্ছে ততক্ষণ আমি এটা নাড়বো, মাঝে মাঝে নাড়বো, ঢাকা দেবো। আরও 5 মিনিট ঢাকা, গ্যাস কমিয়ে। সামান্য একটু নুন দিচ্ছি। যেই আমগুলো আঁটি শক্ত হয়ে গেছে সেইগুলো, এই গুড় আম বলুন, মিষ্টি আম, গুড় আচার যেটা বলে, গুড় দিয়ে যেটা আচার সেই আচার বলুন, আর চিনি দিয়ে যে আচারটা হয় মিষ্টি আচার, খুবই ভালো হয়। এই যে আঁটিটা শক্ত হয়ে গেছে, খুব ভালো লাগে। আর ঢাকা দেবো না, আম বেশ নরম হয়ে গেছে। এবার গ্যাস কমিয়ে এটা আরও চটচটে করে নেবো, তার খুব ভালো লাগবে খেতে। বেশ আম নরম হয়ে গেছে, আর ঢাকা দেবো না। এই যে মশলাটা একটু দানা দানা ভাব রেখেছি, লোয়ের থেকে একটু হাই করেছি, আর হালকা হাতে নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। এটা আমার হয়ে গেছে। এই আচার আপনি অনেক দিন রেখে খেতে পারবেন, খুব সুস্বাদু, লোভনীয়। ধন্যবাদ।